সো এটা হচ্ছে ডিজিটাল প্ল্যাটফর্ম। এখানে আপনার মোবাইলে জিমেল থাকা আবশ্যিক, জিমেল না থাকলে আপনার মোবাইল পুরোটাই অকেজো। এই জিমেলটাকে আপনাকে সুরক্ষিত রাখতে হবে, জিমেলের পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে হবে। এই জিমেল দিয়ে আপনি ইউটিউব খুলছেন, ফেসবুক খুলছেন, গুগল ফটোস, গুগল ড্রাইভ, সমস্ত তথ্য কিন্তু এই জিমেলের মধ্যে আপনি অ্যাক্টিভ করে রাখছেন। জিমেলটা যদি হ্যাক হয়ে যায় তাহলে আপনার জীবনের সমস্ত মূল্যবান তথ্য কিন্তু হ্যাক হয়ে যাবে, আপনার জীবনের ইনকামগুলোও কিন্তু হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কারণ কেউ যদি ইউটিউবিং করে থাকে তাহলে ইনকামটা পুরোটাই জিমেলে অ্যাড হয়ে থাকে, তো জিমেল চলে যাওয়া মানে আপনার জীবনের ইনকাম পুরোটাই চলে যাওয়া। তো সেক্ষেত্রে সাবধান, কিভাবে সেই জিমেলটাকে আপনি সুরক্ষিত রাখবেন সেটাই দেখাবো। জিমেল সুরক্ষিত রাখার পাশাপাশি আপনার 2 স্টেপ ভেরিফিকেশন কিভাবে কমপ্লিট করবেন সেটাও দেখাবো, কিভাবে আপনি কোন ধরনের পাসওয়ার্ড দিলে আপনার জিমেল সুরক্ষিত রাখবে সেটাও দেখাবো। তো চলুন দেখাই কিভাবে আপনি আপনার জিমেল সুরক্ষিত রাখবেন এবং সিকিউর রাখবেন। তো চলুন। তো সর্বপ্রথম আমরা কী করবো, জিমেল ওপেন করব। তো জিমেল ওপেন করার সাথে সাথে এখানে জিমেলের যে লোগোটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার উপরের দিকে যে বাটনটা দেখতে পাচ্ছেন ডান দিকে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখেন অনেক কটা অপশন এখানে আপনাকে শো করবে। আপনি কোনো দিকে না গিয়ে আপনি যা সোজা কী করবেন, ম্যানেজ ইওর অ্যাকাউন্ট যেটা আছে সেটাতে ক্লিক করবেন। তো ম্যানেজ ইওর অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে দেখেন পার্সোনাল ইনফো, ডাটা, প্রাইভেসি, সিকিউরিটি অনেক অপশন আছে। তো জাস্ট আপনাকে এখানে কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আপনাকে পূরণ করতে হবে, তার পাশাপাশি আপনাকে সেই সেটিংসগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। তো ডাটা অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন যে লোকেশন হিস্টোরি আছে যেটা পুশ করে রাখবেন। তার পাশাপাশি অ্যাড পার্সোনালাইজেশন, আপনি যদি এটা অ্যাড পার্সোনালাইজেশন করে রাখেন তাহলে এটা অন করবেন, কারণ হচ্ছে এখানে অ্যাড, ইউটিউবের অ্যাড প্লাস আপনার মোবাইলের অ্যাড কিন্তু এখান থেকে শো করায়। তো সেক্ষেত্রে এটাকে আপনাকে অন করতে হবে, না হলে কিন্তু ইউটিউবের কোনো অ্যাড আপনাকে এখানে দেখাবে না। তো তার পাশাপাশি এখানে দেখেন সিকিউরিটিতে চলে আসবেন। এবার আসে আসল যে ট্রিক, সেই ট্রিকটা আপনাকে দেখাবো। তো এইখানে কিছু স্টেপ আপনাকে পূরণ করতে হবে, সেটা হচ্ছে প্রোটেক্ট ইওর অ্যাকাউন্ট। আপনি এখানে আসবেন, এখানে আসার পর একটু ওপেন করবেন। ওপেন করার পর এখানে দেখেন 2 স্টেপ ভেরিফিকেশন এখানে দেখাচ্ছে, প্লাস অ্যাড রিকভারি ইমেল দেখাচ্ছে, ঠিক আছে। এখানে সেফ ব্রাউজিং জাস্ট এটা কী হচ্ছে আনকোন দেখাচ্ছে, মানে এটা এখনও পূরণ করা হয়নি। তো 2 স্টেপ ভেরিফিকেশন আমি আগে প্রথমে যাব। তো 2 স্টেপ ভেরিফিকেশন এখানে সেফ ব্রাউজিংয়ে যাব। সেফ ব্রাউজিংয়ে যাওয়ার পর এখানে দেখেন সেফ ব্রাউজিং ইওর অ্যাকাউন্ট, জাস্ট এখানে কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর এটাকে টার্ন অন করে দেবেন সেফ ব্রাউজিং। তো এটা দেখেন আপডেট হয়ে গেল, ঠিক আছে। তো এখানে 2 স্টেপ ভেরিফিকেশন যদি আপনার করা থাকে তাহলে কোনো কথাই নেই, এটাকে এখানে থেকে সমস্ত কিছু ডিভাইস আপনাকে দেখাবে। তো এটা একদম পুরো কনফার্ম হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ব্যাক করবেন। তো এটা ব্যাক করার পর আপনি এখানে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে আপনার যে ফোন নাম্বারটা আছে, যে ডিভাইসটা, এটা ডিভাইসটা আপনার মানে অ্যাড আছে কি না, তো এটা আপনি কনফার্ম করবেন। কনফার্ম করার পর আপনি এখানে ব্যাক করবেন। ব্যাক করার পর এখানে দেখেন একটা অপশন এখানে আপনার সামনে এখানে শো করবে, সেটা হচ্ছে যে এখানে সাইনিং ইনটু গুগল বলে যে অপশনটা লেখা আছে, এখানে পাসওয়ার্ড বলে এখানে অপশন লেখা আছে, জাস্ট আপনি এখানে ক্লিক করবেন। পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার সামনে একটা নতুন পেজ ওপেন হবে যেখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে দেখেন টু কন্টিনিউ ফার্স্ট ভেরিফাই ইটস পাসওয়ার্ড, মানে ইওর পাসওয়ার্ডটা এখানে দিতে বলছে। তো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে দেবেন। এবার যে পাসওয়ার্ডটা আপনি দেবেন সেই পাসওয়ার্ডটা অবশ্যই খুব স্ট্রং হওয়া চাই, যেমনটা ধরুন ## দিলেন। তারপরে হয়তো আপনি আপনার কোনো ধরনের কোনো একটা নাম্বার দিলেন। ধরুন আমি নাম্বার দিলাম হচ্ছে 8967। দেওয়ার পর কী করব, দেওয়ার পর আমি জাস্ট এখানে কী করব, এখানে জাস্ট আমি একটা অক্ষর মানে আমার জাস্ট কোনো ধরনের কোনো একটা নাম জাস্ট এখানে লিখে রাখবো, TANVI দিয়ে দিলাম। তো এটা একটা জাস্ট কী মানে স্ট্রং পাসওয়ার্ডের পর্যায়ে যাবে। তো এখান থেকে কী করতে হবে, এখান থেকে জাস্ট আমাকে কিছু আরেকটা দিয়ে দিতে হবে। তো যেমন ধরুন আমি দিয়ে দিলাম 3টে ডট দিয়ে দিলাম, ঠিক আছে। তো 3টে ডট দেওয়ার পরে এখানে জাস্ট কী করবো, নেক্সট করে দেবো। তো এটা দেখেন এখানে পাসওয়ার্ডটা ভুল দেখাচ্ছে, কারণ হচ্ছে আমার এখানে অন্য রকমের পাসওয়ার্ড দিয়েছিল, যেখানে এখানে ফরগট পাসওয়ার্ড যদি করি তো ফরগট পাসওয়ার্ড করে দেবো। তো কনফার্ম স্ক্রিন লক এন্টার ইওর পাসওয়ার্ড, জাস্ট এখানে কনফার্ম স্ক্রিন লক করে দিলাম। তো এখানে কন্টিনিউ করে দিলাম। তো স্ক্রিন ভেরিফাই চাইছে, এটাকে অন করে দিলাম। আবার এটাকে কন্টিনিউ করে দিলাম। তো এখানে নতুন পাসওয়ার্ড যেটা হচ্ছে আপনাকে দিতে হবে। তো ধরুন এখানে নতুন পাসওয়ার্ড ##, তারপর ধরুন দিয়ে দিলাম হচ্ছে 8976, তারপরে ধরুন দিয়ে দিলাম হচ্ছে TANVI, তারপর 3টে ডট দিয়ে দিলাম। তো 4টে ডট দিয়ে দিলাম। তো এই পাসওয়ার্ডটা আমাকে আবার এখানে দিতে হবে। তো ##, 89
8976 সরি 76 TANVI তারপর 4টে ডট হয়ে গেল। ঠিক আছে, তো জাস্ট এটা কী করবো, সেভ পাসওয়ার্ড করে দেবো। তো এটা একটা স্ট্রং পাসওয়ার্ড, এরকম ধরনের পাসওয়ার্ড আপনাকে কিন্তু অবশ্যই জিমেলে দিতে হবে। তো নর্মালি যে নতুন পাসওয়ার্ড চাইছে এখানে, যে নতুন পাসওয়ার্ড, এরকম ধরনের নতুন পাসওয়ার্ড কিন্তু আপনাকে দিতে হবে। আবার আমি সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবো #$। এবার একটু অন্য ধরনের পাসওয়ার্ড দেবো, মানে ওইটা পাসওয়ার্ড দিয়ে আমি জাস্ট অ্যাকাউন্ট ওপেন করলাম। তো এই পাসওয়ার্ডটা আমি জাস্ট কী করবো, নিউ পাসওয়ার্ড হিসেবে দেবো, যেহেতু আমি ফরগট পাসওয়ার্ড মেরেছি। তো এটা আগের পাসওয়ার্ড ছিল, এটা জাস্ট নিউ পাসওয়ার্ড হিসেবে আমি এটাকে এখানে এন্টার করব। তো ধরুন অভয় ধরুন 1992 দেওয়ার পরে 4টে ডট দিয়ে দিলাম। ঠিক আছে, এই পাসওয়ার্ডটা এবার এখানে কনফার্ম হিসেবে দিতে হবে। তো #$, অভয় 1992 4টে দিয়ে দিলাম ডট ডট। তো এটাকে চেঞ্জ পাসওয়ার্ড করে দিলাম। তো এটা এখানে সাকসেসফুলি দেখাচ্ছে চেঞ্জ পাসওয়ার্ড। তো এখান থেকে গেট স্টার্ট করে দেবো। গেট স্টার্ট করার পর এখানে দেখেন টোটালি সমস্ত কিছু ডিভাইস সমস্ত রকমের কিছু কিন্তু একদম পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখেন, এখানে এরর দেখাচ্ছে, তো 2 স্টেপ ভেরিফিকেশন এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। কন্টিনিউ ইওর গুগল অ্যাকাউন্ট যদি আপনাকে শো করায়, তো এটা একদম পুরো চেকিং। ঠিক আছে, তো ফিনিশিং ইয়ার কন্টিনিউ জাস্ট এখানে এটা দেখাচ্ছে, কারণ হচ্ছে জাস্ট এই জিমেলটা আমার মোবাইলে সাইন ইন করা নেই। তো এটা যখন আমি পূরণ করে দেবো, তখন এই যে অপশনটা দেখতে পাচ্ছি এটা থাকবে না। তো জাস্ট আমি এই জিমেলটা আপনাদের দেখানোর জন্য বানিয়েছি। তো এখান থেকে আমি জাস্ট কোনো রকমই আমার ফোনে এই জিমেলটা অ্যাক্টিভ করবো না। তো আশা করি বুঝতে অসুবিধা হলো না কিভাবে আপনি গুগল অ্যাকাউন্ট সেভ রাখবেন এবং সিকিউর করবেন এবং 2 স্টেপ ভেরিফিকেশন কীভাবে কমপ্লিট করবেন, তার পাশাপাশি আপনি কিভাবে আপনার যে পাসওয়ার্ডটা আছে সেটা স্ট্রংলি কোন ধরনের পাসওয়ার্ড দিলে আপনার অ্যাকাউন্টটা স্ট্রং হবে। তো সমস্ত কিছু বোঝাতে পারলাম। আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। তো পুরো বুঝতে পারলেন, যদি বুঝে থাকেন তাহলে টোটাল কমপ্লিট এইভাবে আপনি করতে পারেন। অবশ্যই কিন্তু আপনার জিমেলটা সুরক্ষিত থাকবে। তো মোবাইল জেনারেশনের যুগে জিমেল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই থাকে। তো মোবাইলে একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে জিমেল। তো জিমেলটাকে সুরক্ষিত রাখার জন্য এইসব স্টেপগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। যদি কমপ্লিট করে থাকেন তাহলে অবশ্যই আপনার জিমেলটা সুরক্ষিত থাকবে। তো আই হোপ ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। আর এই ধরনের এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওর জন্য দেখুন। নমস্কার, জয়।